হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর রক্তাক্ত প্রতিশোধের গল্প, রিভেঞ্জ। 2017 সালের এটা শুধু একটা সার্ভাইভাল থ্রিলার না, বরং নারীর শক্তি, বেদনা আর প্রতিশোধের ভয়ঙ্কর রূপ। তো চলুন শুরু করা যাক। সিনেমা শুরু হয় মরুভূমির মাঝখানে। একজন ধনী ব্যবসায়ী রিচার্ড তার গোপন প্রেমিকা জেনকে নিয়ে আসে হেলিকপ্টারে করে। চারিদিকে শুধু বালু, পাথর আর নীরব মরুভূমি, আর মাঝখানে তাদের সুন্দর কেবিন। জেন হলো শহরের তরুণ সুন্দরী মেয়ে, চঞ্চল, খেলাধুলা করে, আর রিচার্ডের সঙ্গে সম্পর্কটা খুব গোপন। পরের দিন জেন হঠাৎই স্ট্যান ও দিমিত্রিকে দেখে অবাক হয়ে যায়। তখন রিচার্ড বলে এরা তার বন্ধু। আসলে এখানে তারা শিকার করতে এসেছে। রাতে তারা সবাই মদ, ড্রাগস সব খায় আর গান চালিয়ে মজা করে। জেন তার মালার লকেটে কিছু ড্রাগস লুকিয়ে রাখে আর নাচের জন্য ডাকে স্ট্যানকে, কারণ রিচার্ড ক্লান্ত হয়ে যায়। তাই নাচ শেষ করে রিচার্ড জেনকে ঘুমোতে নিয়ে যায়। সকালে রিচার্ড ফ্লাইটের টিকিট আনতে যায়। জেন ঘুম থেকে উঠে স্ট্যানের কাছে যায়, তাকে ব্রেকফাস্ট খেতে বলে আর তার সাথে কিছু অসভ্যতামি করে। স্ট্যান তার কাছে যায় এবং তাকে ফোর্স করে তার সাথে রোমান্স করার জন্য। জেন বারণ করলে তখন তাকে স্ট্যান সেখানে ধর্ষণ করে। সেটা দেখে দিমিত্রি, কিন্তু সে কিছুই করে না, বরং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রিচার্ড আসে। জেন সবকিছু খুলে বলে তাকে, আর হেলিকপ্টারকে ফোন করতে বলে, না হলে পুলিশ কমপ্লেন করবে। সে রেগে রিচার্ড তাকে চড় মারে। জেন তখন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, থমকে যায় এক পাহাড়ের কাছে। তার পেছনে রিচার্ড সহ তার বন্ধুরা। জেন আবার হেলিকপ্টারকে ফোন করতে বলে। রিচার্ড ফোনও করে, কিন্তু তাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। জেন একটা গাছের গোড়ায় আটকে যায়, তার পেট ছিঁড়ে বের হতে থাকে রক্ত। তারা ভাবে যে সে মারা যাবে, তাই আর সেখান থেকে চলে যায় বাড়িতে। পরের দিন বের হয় জেনের লাশকে কবর দেওয়ার জন্য, কিন্তু জেন সেই গাছকে পুড়িয়ে সেখান থেকে পালায়। জেনও বুঝে যায় যে তাকে ওরা খুঁজছে, কারণ তারা জেনের রক্ত অনুসরণ করে প্রায় তার কাছে পৌঁছে গিয়েছিল। জেন শুধু বুদ্ধি করে জলে ডুবেছিল। জল থেকে বের হয়ে সে দেখে দিমিত্রিকে বাথরুম করছে। তখন পেছন থেকে এসে তাকে আঘাত করে, কিন্তু জেন তার চোখে চাকু দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। তখন তার হাতিয়ার সহ ব্যাগ, গাড়ি নিয়ে অনেক দূরে একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে আগুন জ্বালিয়ে ব্যাগ খুলে দেখে একটা বিয়ারের ক্যান, কিছু বন্দুকের গুলি আছে, আর তার পেটে আটকে থাকা গাছের ডাল তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছে। তখন তার লকেটে থাকা ড্রাগস সে খেয়ে নেয়। কিছুক্ষণ পর তার শরীরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। চাকুকে আগুনের শিখায় পুড়িয়ে নিজেই পেট কেটে গাছের ডাল বের করে, আর ব্যান্ডেজ হিসেবে ক্যানের টিন ব্যবহার করে সে। তখন তার শরীরে যেন কোনো ব্যথাই নেই। এইভাবে কেটে যায় রাত। পরের দিন স্ট্যান আর রিচার্ড দেখে দিমিত্রির লাশ। তারা দেখে চমকে যায়। আবার তারা খুঁজতে শুরু করে জেনকে। এদিকে জেনেরও ঘুম ভাঙে। সে দেখে তার পেট একদম ঠিক হয়ে গেছে, তার চোখে কোনো ভয় নেই, আর হাতে বন্দুক, গুলির চেন আর দূরবীন নিয়ে সে বেরিয়ে পড়ে বদলা নিতে। সে দেখতে পায় স্ট্যানের গাড়ি। পেছন করে সে। স্ট্যান গাড়ি থামিয়ে তেল ভরে। তখন দূর থেকে জেন গুলি চালায়। গুলি লাগে স্ট্যানের কাঁধে। কাছে গিয়ে দেখে স্ট্যান পালাচ্ছে। তখন সেও রক্তের দাগ অনুসরণ করা শুরু করে। চালাকি করে লুকিয়ে যায় স্ট্যান। তখন স্ট্যানও গুলি জেনের কানের পাশ দিয়ে চলে যায়। পালাতে থাকে জেন, সেও লুকিয়ে যায়। দৌড়াতে গিয়ে স্ট্যানের পায়ে টর্চের কাজ ঢুকে যায়। ব্যথায় সে পাগলের মতো হয়ে যাওয়া। কাজ বের করে আবার সে গাড়ি নিয়ে জেনের দিকে আসতে শুরু করে। জেন তখন তাকে গুলি মেরে ফেলে। এবার পালা রিচার্ডের। রিচার্ড তার কেবিনে আসে। ক্লান্ত হয়ে সে স্নান করে। তখনই কিছু শব্দ সে শুনতে পায়। বন্দুক নিয়ে বাইরে আসে। তখনই দেখে জেনকে। জেন তার পেটে গুলি মারে। দুজনের মধ্যে শুরু হয় রক্তময়ী লুকোচুরি খেলা। শেষমেশ তখন জেন রিচার্ডের বুকে গুলি মেরে তার বদলা নিয়ে নেয়। আর এই সিনেমার গল্প তখনই শেষ হয়। তো বন্ধুরা, দেখলেন যে একজন নারী মৃত্যুর মুখ থেকে ফিরে কিভাবে বদলা নিল। এরকম আরো এক্সপ্লেন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য সিনেমার গল্পতে। ধন্যবাদ।